লাথি মারছে, এইটুকু বাচ্চা। এই ঘটনা ঘটার পরে আমরা দেখলাম একটি ছেলে স্কুল ক্লাসে মানে স্কুল ড্রেস পরে সে শুভেন্দু অধিকারীকে বাজে কথা বলছে। মানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তাকে কটূক্তি করছে, তাকে অসভ্য ভাষায় গালিগালাজ করছে, ঠিক আছে। তার মাকে নিয়ে মানে তার মানে যে কথাগুলো বলা যায় না সেই সব কথাগুলো এইটুকু বাচ্চা বলছে। তাহলে ভাবুন আজকে শিক্ষা কোথায় পৌঁছেছে। আজকে মানে আমরা বলি যে শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড, আমরা বলে থাকি, কিন্তু আজকে সেই জাতির মেরুদণ্ড কোথায় পৌঁছেছে দেখুন। রাজ্যের মুখ্যমন্ত্রী তাকে নিয়ে এত বাজে বাজে অকথ্য গালিগালাজ, যেটা মনে হয় না যে আর কেউ দিতে পারবে, মানে এই সাহস কারো হয় না। এইটুকু বাচ্চা মানে একদম পিচ্চি ছেলে, পিচ্চি কিসে পড়ে আর 11-12 হবে, তার বেশি নয়। 11-12 পড়ে একটা ছেলে, সে শুভেন্দু অধিকারীকে নিয়ে তার মা বাপ তুলে খিস্তি মারছে। তাহলে আজকে কোথায় আমাদের সমাজে, আমরা এই যে বলি যে আমাদের উচ্চ সমাজ, শিক্ষিত সমাজ, তাহলে এই শিক্ষিত সমাজের ছেলেপুলে এত বাজে, এত জঘন্য, এত অসভ্য, এত লম্পট তৈরি হচ্ছে। মানে কেমন এদের ফ্যামিলি, কেমন এদের গার্জিয়ান, এদের বাবা মা কেমন আমি জানি না, সত্যি জানতে ইচ্ছে করে এই সমস্ত ভিডিওগুলো দেখার পরে, যে কিনা রাজ্যের মুখ্যমন্ত্রী তাকে বাজে বাজে কথায় গালিগালাজ করছে, তাও আবার সোশ্যাল মিডিয়ার সামনে ভিডিও করছে। তার একটা বন্ধু ভিডিও করছে এবং সেই শুভেন্দু অধিকারীর ছবিতে প্রথমে টয়লেট করলো, মানে ক্লাসের মধ্যে দেখুন টয়লেট করার পরে থুতু ফেলার পরে জুতো দিয়ে পা দিয়ে লাথি মারার পরে এসে আবার শুভেন্দু অধিকারী তোর মাকে এইসব, তারপরে মানে আরও বাজে ভাষা যেটা মুখে নেওয়া যায় না। তাহলে ভাবুন যে কি অসভ্য, মানে পরিবারের ছেলে, যার পরিবারের লোক, যার বাবা মা হয়তো এরকম ধরনের শিক্ষা দেয়নি, যে রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে এরকম বাজে ভাষায় কথা বলা, সত্যি এটা দেখে খুবই খারাপ লাগছে। কিন্তু এখানেই কিন্তু শেষ নয়। এই ছেলেটা কিন্তু ধরা পড়েছে, এই ভিডিও করেছে, সেই ভিডিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হয়েছে, আর ভাইরাল হবার বেশ কয়েক ঘন্টার ভিতরেই এই ছেলেটা কিন্তু পুলিশের হেফাজতে চলে এসছে। আমাদের পশ্চিমবঙ্গ কিন্তু এখন সেই মমতা ব্যানার্জির শাসনকাল নেই, যে যা খুশি তাই করবে, যা খুশি তাই চালিয়ে যাবে, অত্যাচার করবে, বাজে কাজকর্ম করবে, আর রাজ্যের মুখ্যমন্ত্রী বসে থাকবে বা পুলিশ প্রশাসন বসে থাকবে, একদমই নয়। এই ছেলেটি অ্যারেস্ট হয়ে গেছে এবং এর বাড়ির সামনে বিজেপির লোকজন গিয়ে ঝামেলা করেছে, ছেলেটিকে চট থাপড় মেরেছে, কান উঠবেশ করিয়েছে। আমি দেখাবো সেই ভিডিও, চলুন আমি দেখাচ্ছি আপনাদের সেই ভিডিও। এই ছেলেটি এই অসভ্য কাজ করার পরে কি অবস্থায় হয়েছে দেখুন। ডাবগ্রাম ফুলবাড়িতে স্কুলের এক ছাত্রকে ঘিরে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। অভিযোগ, স্কুলের ইউনিফর্ম পরা অবস্থায় স্কুলেরই একটি শ্রেণীকক্ষের ভেতরে রাজ্যের মুখ্যমন্ত্রীর ছবিকে অবমাননা করে অশালীন ভাষায় মন্তব্য করে ওই ছাত্র। সেই সময় উপস্থিত এক সহপাঠী পুরো ঘটনাটি মোবাইল ফোনে ভিডিও করে বলে অভিযোগ। পরবর্তীতে ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই দ্রুত ভাইরাল হয়ে যায়। এরপর বিষয়টি নজরে আসে স্থানীয় বিজেপি কর্মী সমর্থকদের। ঘটনার প্রতিবাদে ক্ষোভ ছড়িয়ে পড়ে এলাকায়। অভিযোগ, এরপর ডাবগ্রাম ফুলবাড়ির 3 নম্বর মণ্ডলের 34 নম্বর ওয়ার্ডে অভিযুক্ত ছাত্রের বাড়ির সামনে জড়ো হন একাংশ স্থানীয় বাসিন্দা ও বিজেপি কর্মী সমর্থকরা। সেখানে বিক্ষোভের পাশাপাশি ছাত্রটির ওপর শারীরিক হেনস্থার অভিযোগও উঠেছে, যার ভিডিও ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতেই ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় থানার পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে অভিযুক্ত ছাত্রকে জনতার হাত থেকে উদ্ধার করে নিরাপদে থানায় নিয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ভিডিওটির সত্যতা, ঘটনার সম্পূর্ণ প্রেক্ষাপট এবং আইন ভঙ্গের কোনো ঘটনা ঘটেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আপনি ছেলে বলে আপনি গরুর মাংস এনে দেন, বাড়িতে ডেইলি গরুর মাংস রান্না হয়। ভাই প্রমাণ দিব, তোর বান্ধবীরা, তোর বন্ধুরা, তার টোটাল ভিডিও রেকর্ড আছে, ঠিক আছে? তোর এর আগেও ব্লেম ছিল, ইলেকশনের আগে তুই কাউকে বাবা বানায় ফেলাচ্ছিস, কাউকে মা বানায় ফেলাচ্ছিস, কিন্তু যে জন্ম দিল তাকেও তুই বাবা বানাচ্ছিস। তুই কি বলিস? ভিডিও দিয়ে দিব, তোর ভিডিও ভাইরাল হচ্ছিল ইলেকশনের আগে, হয়েছিল কি হয় নাই? হ্যাঁ, যখন আসছে না যুব মোর্চা, তোর পুরো তথ্য নিয়ে আসছে, এটা মাথায় রাখবি তুই, ঠিক আছে? তোর বাবা টিএমসির বড় হতো না,
বাবার দমে লড়বি না, তোর দমে লড়বি। তোর এর কি মাথার কোনো ব্যামো আছে? যদি ডাক্তার দেখাবেন ইমিডিয়েটলি বলে দিচ্ছি, ডাক্তার দেখিয়ে বলবেন। এর মাথার ব্যামো আছে, ঠিক। যদি ওর কোনো ব্যামো থাকে তার ব্যবস্থা যুব মোর্চা করবে, মহিলা মোর্চা করবে। আপনি প্রথম কথা হচ্ছে ডাক্তার দেখাবেন ইমিডিয়েটলি কালকে। আর যতদিন পর্যন্ত আপনি ডাক্তারের ফুল সার্টিফিকেট আমাদেরকে জমা না দেবেন, আমরা কালকে স্কুলে যাব, আমরা বলবো ওকে স্কুল থেকে বরখাস্ত করার জন্য। একদম আপনারা সার্টিফিকেট দেখাবেন, যদি দেখি যে না ওর ঠিক আছে, সুস্থ হয়ে যাচ্ছে, তাহলে আমরা চিন্তা ভাবনা করব। ঠিক আছে, আমরা তো বলছি শোনেন দাদা, যেরকম আমরা রিপোর্ট নিয়ে আসি না, আপনার রিপোর্টটা খুব একটা ভালো না। আপনার তৃণমূলের বহুত বড় নেতা, ঠিক আছে, হ্যাঁ আপনি বহুত বড় হবে, স্কুলে খবর দেওয়া, নেতা থাকতেই পারেন, সেটা আলাদা। ঠিক আছে, ওই নেতাগিরি দেখায়, কথায় কথায় পুরা মহল্লার লোকটা পয়সার গরম দেখানো, পয়সার গরম দেখাবেন না দাদা, পয়সার গরম দেখাবেন না, ঠিক আছে। আর ছেলেকে ভালোভাবে মানুষ করেন, এটা কিরকম ধরনের মানুষ? তোকে বলে দিচ্ছি, এত বাজে তুই কালকে যতক্ষণ পর্যন্ত তোর বাবা ডাক্তার না দেখাচ্ছে তুই বাড়ি থেকে বেরোবি না, স্কুলে যাবি না। স্কুল কর্তৃপক্ষের সাথে আমরা গিয়ে কথা বলবো কালকে, সবাই যারা আছে। এবার কাম করে পুরস্কার হবে, দিতে হবে তো। ভবিষ্যতে কি বোমা বাস করবে? অভিষেক বাবা অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে আমাদের টিএমসি সরকার পতন করে বিজেপি সরকার এই রাজ্যে এসেছে। আমরা সুস্পষ্টভাবে এই রাজ্যকে পরিচালনা করার জন্য যত কর্মীরা আছে সেই কর্মীরা মিলে কাজ করে চলেছে। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে কিছু কিছু ছেলেরা যাদের মাইন্ড এখনও তৃণমূলরা ব্রেন ওয়াশ করে রেখেছে, সে শোনা গিয়েছে তোরা স্কুলের স্টুডেন্ট, তার একটা ভিডিও আছে, সেই ভিডিওতে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মাকে নিয়ে খুব বাজে ভাষায় গালাগালি দিচ্ছে। মাকে নিয়ে তার একদম বাড়িতে আমরা যুব মোর্চা 3 নম্বর মণ্ডলের তরফ থেকে এবং মাদার্স কমিটি এবং হচ্ছে মহিলা মোর্চাদের নিয়ে আমরা আজকে অভিযান করি। সেখানে গিয়ে তাকে ডাকা হয়, কি কারণে এই মন্তব্য, কি কারণে বলেছে সেটা প্রশ্ন করা হয়। আজ বাল্মীকি ময়দানে তাকে নিয়ে যাওয়া হয়, কেউ তার গায়ে হাত দেয়নি, কি কারণগুলো সেগুলো শোনা হয়েছে। শোনার পর সে যখন জবাব দিচ্ছে না, রীতিমতো হাসছে, তারপরে আমরা পুলিশের ব্যবস্থা নিই। পুলিশ এসে তাদেরকে আজকে এনজিপি থানাতে উঠে নিয়ে আসে। তার অ্যাড্রেস বাল্মীকি বিদ্যালয় স্কুলের যে সামনেই বাড়ি রয়েছে, এ ব্লক, ওয়ার্ড নাম্বার 34, এই ব্লকে। আর এখানকারই ব্যবসায়ী বিশ্বশ্রী শাড়ি সেন্টার বলে ছিল, হয়তো শোনা গেছে, তারই সন্তান, তারই ছেলে। আর এই জিনিসটা করা হয়েছে, তিনি একজন, আমি দেখা গেছে তার বাবার কোনো ইয়ে দেখিনি আজ পর্যন্ত, তার ছেলে এইভাবে কেন আসলো এই রাস্তাতে, কিভাবে পৌঁছালো, কার অনুমতিতে, কার কথাতে এই সমস্ত কাজকর্ম করছে, সেইটা আমরা জানার চেষ্টা করেছিলাম। সে কিচ্ছু বলেনি, এবং কি এত লোক ভিড় হওয়া সত্ত্বেও, তাকে জিজ্ঞাসা করা সত্ত্বেও মুখে হাসি ছিল। লাস্টে পুলিশ এসে তাকে নিয়ে এসে, আর কেবাদে আজকে আমরা থানার সামনে সবাই হাজির হয়েছে। এখানে যুব মোর্চা সুমিত মালাকার 3 নম্বর মণ্ডলের যুব মোর্চার ভাইস প্রেসিডেন্ট। দেখলেন তাহলে আপনারা কি বিষয়টি কি হলো। মানে ছেলেটি, শিলিগুড়ির ঘটনা একটি, ঠিক আছে, মানে ছেলেটি স্কুলের মধ্যে মানে এত অসভ্য সে মুখ্যমন্ত্রীর ছবি, শুভেন্দু অধিকারীর ছবিতে টয়লেট করলো, তারপরে থুতু দিল। থুতু দেওয়ার পরে ওর মানে রাগ মেটেনি, ইচ্ছা মেটেনি, তারপরে এসে ক্যামেরার সামনে এসে শুভেন্দু অধিকারী তোর মানে আমি যেটা উচ্চারণ করতে পারছি না, তার মাকে নিয়ে, তার ফ্যামিলিকে নিয়ে এত বাজে কথা, অকথ্য গালিগালাজ। যদি আমার মনে হয় যে এটা শুভেন্দু অধিকারী যদি না হয়, যদি অন্য কোনো সরকার হতো, আমার মনে হয় এই ছেলেটাকে রাতারাতি গুম করে দিত। মানে এর আর মানে খোঁজ পাওয়া যেত না। শুধুমাত্র শুভেন্দু অধিকারী বা সরকার আছে, বিজেপি সরকার আছে বলেই এ বেঁচে গেছে। যদি কোনো জিহাদি সরকার হতো, বা যদি কোনো জিহাদি রাজ চলতো আমাদের পশ্চিমবঙ্গের বুকে, আর সেই জিহাদিকে নিয়ে যদি কোনো রকমের বাজে কথা বা কটূক্তি করতো, মানে জিহাদি মন্ত্রীকে নিয়ে, তাহলে আমার মনে হয় যে এ থাকতো না, মানে এর খোঁজই পাওয়া যেত না। এবার কী হতো সেটা আপনারাই জানেন, যে কি একে নিয়ে করতো, ঠিক আছে। যেহেতু সনাতনী মানুষ এবং সে মানে ভালো মানুষ, ঠান্ডা মস্তিষ্ক তার, সেই জন্যে এখনও এই ছেলেটির এগেনস্টে এখনও কিছু করা হয়নি। জাস্ট পুলিশ তাকে তুলে নিয়ে গেছে। এবার তুলে নিয়ে যাওয়ার কারণটাও আছে, কারণ এই যে ভিডিও করেছে, ভিডিও ভাইরাল হয়েছে,
হওয়ার পরে বা সেখানে যত বিজেপির সমর্থক ছিলেন বা যত মহিলা মোর্চা যারা ছিলেন, তো সবাই সেখানে মানে এক জায়গায় হয়ে গেছে, গিয়ে সবাই মিলে ছেলেটাকে বাড়ি থেকে বার করেছে। করার পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে যে তুই এরকমটা কেন করেছিস, মানে কিসের জন্যে, তোর পিছনে কে মদত দিচ্ছে এত, যে কারণে তুই এই কাজগুলো করছিস। মানে একটা মানুষ আমরা জানি যে কোনো একটা খারাপ কাজ করতে গেলে বা মোস্তানি করতে গেলে বা কিছু একটা করতে গেলে তার একটা ব্যাক সাপোর্ট তো দরকার। যদি তার ব্যাক সাপোর্ট না থাকে বা তার গায়ে যদি শক্তি না থাকে, তাহলে সে কী করে মোস্তানি করবে বা কী করে সে আবার এই কাজগুলো করবে। তো সবাই মিলে সেটা জানতে গেছে যে এই ছেলেটি যে এই কাজকর্ম করলে পিছনে ব্যাক সাপোর্ট কী আছে। তো এর বাবা মানে টিএমসির সময় যখন টিএমসির রাজত্ব ছিল তখন এই ছেলেটির বাবা নাকি বেশ ভালো একটি মানে জায়গায় ছিল, আর মোটামুটি ভালো পয়সাপাতি আছে, কাপড়ের ব্যবসা আছে, কি একটা দোকানের নাম বলছিল। তো এরকম মানে পয়সাপাতি আছে, বেশ একটু মানে বেশ ভালো সচ্ছল। তো সেই জন্যে এই ছেলেটি এই সমস্ত কাজকর্ম করে। তো সেখানে মানে যত বিজেপির যত সমর্থক ছিল তারা বলে দিয়েছে যে আপনার কিছু পয়সা আছে বলে যে আপনি এরকমটা করবেন, এরকমটা একদম উচিত নয়। তো তারপরে তারা সবাই মানে একটু কান ধরে উঠবোস করিয়েছে। কান ধরে উঠবোস করানোটা দরকার, কারণ কান ধরে উঠবোস যদি না করায় তাহলে এই ছেলেটির তো কোনো রকমের শাস্তি তো কিছুই হলো না। মানে এই যে ভুল করেছে, এই ভুলটা যে সে বুঝবে এটা তার দরকার, তো অবশ্যই দরকার যে একটি ছেলে সে নাবালক আর সাবালক হোক সেটা পরের কথা, কিন্তু এই যে ভুলটি করলো, আর ছেলেটি একেবারে ছোট্ট না, ছেলেটি যথেষ্ট বড় এবং যথেষ্ট বুঝদার এবং সে ভালো স্কুলে পড়ে, ঠিক আছে, এবং সে ভালো ফ্যামিলির একটি ছেলে। তো সেই ক্ষেত্রে তাকে সবাই তার গায়ে কেউ হাত দেয়নি, তাকে চট থাপড় কেউ মারেনি, কিচ্ছু করেনি, আমরা দেখেছি ভিডিও ফুটেজ সেটা আছে। তো সেখানে তাকে জাস্ট কান ধরে উঠবোস করিয়েছে যে ভাই তুই কান ধরে উঠবোস কর। আর সবথেকে একটা মানে ইম্পর্টেন্ট জিনিস বা মজার বিষয় একটা জিনিস আমরা খেয়াল করলাম বা ওখানকার মানুষ তারা খেয়াল করেছে যে ছেলেটিকে যখন সেখানে নিয়ে যাওয়া হচ্ছে তাকে জিজ্ঞেস করা হচ্ছে যে তুই ভাই এইটা কেন করেছিস, তো সে নাকি হাসছে। মানে সবাই বলছে যে সে হাসছে, মানে লিটারালি যে একটা ছেলে এরকম একটা বাজে কাজ করে, যে রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে বাজে মন্তব্য করে খিস্তি মেরে মানে অকথ্য গালিগালাজ করে তারপরেও সে হাসতে পারে, মানে সিরিয়াসলি এটা কি কোনো জোকস? কিন্তু এটা জোকস না, এটা এরকমটাই ঘটেছে, সে হাসছে। তো তারপরে সবাই তাকে বললো, তার বাবাকে বললো যে আপনার ছেলে কি ম্যাড, মানে কি পাগল আছে নাকি। তাকে জিজ্ঞেস করলো যে আর ইউ ম্যাড, যে তুমি এরকম করছো, এরকম বিহেভিয়ার কেন করছো। তো সবাই তো মানে সবাই হয়তো ভেবেছে যে ছেলেটির হয়তো কোনো রকমের কোনো প্রবলেম আছে, ইন্টারনাল প্রবলেম থাকতেই পারে। তো সে কারণে তারা তাকে টাইম দিয়েছে, তার বাবাকে বলেছে যে আপনি আজকের ভিতরে ছেলেটিকে ডাক্তারের কাছে নিয়ে যাবেন এবং সব রকমের টেস্ট করাবেন, করিয়ে আপনি টেস্টগুলো আমাদের কাছে জমা দেবেন, আমরা দেখব যে আপনার ছেলের কী প্রবলেম আছে। যদি তার কোনো ব্রেনে যদি কোনো প্রবলেম থাকে বা তার কোনো রকমের যদি মানে ইন্টারনাল কোনো প্রবলেম থাকে যার জন্য সে এরকম বিহেভিয়ার করছে, তাহলে তাকে ছাড় দেবে, তাহলে তার এগেনস্টে কোনো রকমের কিচ্ছু হবে না, ঠিক আছে। এবারে যদি সেই ছেলেটি সুস্থ প্রমাণিত হয়, যদি প্রমাণিত হয় যে ছেলেটি সুস্থ একদম ভালো এবং সে তার ভালো মাইন্ড থেকে মানে নর্মাল মাইন্ড থেকে সে এই গেমটি খেলেছে, তাহলে কিন্তু ভাই এর খবর আছে। তাহলে এর যা খবর আছে সেই খবরটা আমি ভাই জানি না, সেখানকার মানুষ জানে, সেখানকার মানুষ অবশ্যই তাকে ভালোবাসবে, সেখানকার মানুষ তাকে অবশ্যই বলবে যে কি খবর আছে। কারণ ভাই সুস্থ মস্তিষ্কে মানুষ এরকমটা করা একদম উচিত না, আমার যেটা মনে হয় সুস্থ মস্তিষ্কে এরকমটা করা, আর সুস্থ মস্তিষ্কে মানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে গালিগালাজ করা একদম উচিত না, দিস ইজ নট ফেয়ার। আর আমি এটাই বলবো যে এরকম ধরনের কাজকর্ম বা এরকম ধরনের চিন্তাভাবনা একদম হয়তো অনেকে ভাবছে, আমি দেখেছি অনেক জিহাদি বাহিনী বা অনেক জিহাদি বা ছেলেপুলেরা ভাবছে যে মুখ্যমন্ত্রীকে নিয়ে বাজে কথা বলবে। এর আগে আমরা দেখেছি একটা ছেলে ধরা পড়ে গেছিলো যে কিনা মুখ্যমন্ত্রীকে নিয়ে অনেক কটূক্তি করেছে, বাজে কথা বলেছে। আরে ভাই সরকার সবে শুরু হয়েছে, এ কি 10 বছর 15 বছর সরকার চলে আসছে যে 10 বছর 15 বছর মধ্যে অনেক কাণ্ড কারখানা বা মানে খারাপ কাজকর্ম করেছে, সেই ক্ষেত্রে সবাই কটূক্তি করবে, মেনে নেবে, এরকম তো না ভাই। সরকার সবে স্টার্ট হয়েছে, 1 মাস 1.5 মাস মানে 2 মাস রানিং, তো এর মধ্যে যদি সবাই কটূক্তি করা শুরু করে দেয় তাহলে ভাই সরকার কি করে মানবে যে আমি কাজই তো করতে পারলাম না, এখনও তো মানে কাজ শুরু করতেই পারলাম না। শুরু হয়েছে, তারপরেও এই 2 মাসের মধ্যে এত কাজকর্ম হয়েছে বা এত রুলস এসছে, এত রেগুলেশনস হয়েছে, এত কিছু নিয়ম হয়েছে, যেখানে আমার মনে হয় না যে এই টিএমসি সরকার যদি থাকতো তাহলে আগামী 50 বছরও এরকম কিছু হতো না। না, এরকম
কিচ্ছু হতো না। ইউসিসি বিল থেকে শুরু করে ভাই মানে অনেক 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 এনাফ, ঠিক আছে। আরও অনেক নতুন নতুন কাজকর্ম হচ্ছে, উন্নয়ন হবে এবং অনেক প্রকল্প আসবে, সেগুলো প্রসিজিওর চলছে। তো সেই ক্ষেত্রে আমি এটাই বলবো যে যারা এই সমস্ত কাজকর্মে জড়িয়ে পড়ছে, যেসব ছেলেপুলেরা বা যেসব ব্যক্তিরা, তাদেরকে আমি বলবো যে আপনারা ইচ্ছা করে নিজের বা মানে গর্ত, নিজের খাদ নিজে খুঁড়বেন না। দয়া করে নিজের গর্ত নিজে খুঁড়বেন না। যেভাবে আছেন সেভাবেই থাকুক, ভালো থাকবেন। অবশ্যই দেখুন সরকার কি করছে, 5 বছর দেখুন, তারপরে নয় কটূক্তি করবেন, তারপরে বাজে কথা বলবেন, তখন সবাই মেনে নেবে। আর সেই সঙ্গে আজকে ভিডিও এখানে শেষ করবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর একটা কথা আমি সবাইকে বলি যে এই ছেলেটির কি দরকার বা কেমন শাস্তি দরকার, অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে আপনাদের বক্তব্য আপনারা কিন্তু জানিয়ে যাবেন। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, ভাই। আর বাংলা থাকলে বাংলাকে ভালোবাসবেন, আর মন থেকে বলে যাবেন ভারত মাতা কি জয়।